হরে কৃষ্ণ বৈদিক শ্লোক উইথ সই চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ পাঠ করছি দ্বিতীয় অধ্যায়ের 9 নং শ্লোক। শুরু করছি। মুখবন্ধ ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্য মনঃভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপः কদা মজ্জং দদাতি স্বপদান্তিকं। वन्देऽहं श्रीगुरुः श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক নং 9। সঞ্জয় উবাচু এবো মুক্তা ঋষিকেশং গুরাকেশঃ পরন্তপঃ নয়োৎস ইতি গোবিন্দ মুক্তা তুষ্ণিং বভূবঃ। শব্দের অর্থ সঞ্জয় উবাচু, সঞ্জয় বললেন এবং এভাবে উক্তা বলে ঋষিকেশম ইন্দ্রিয়ের অধিপতি শ্রীকৃষ্ণকে, গুরাকেশ নিদ্রাজয়ী অর্জুন, পরন্তপ শত্রু দমনকারী, ন ইয়োৎসে আমি যুদ্ধ করব না, ইতি এভাবে গোবিন্দম ইন্দ্রিয় সমূহের আনন্দদাতা শ্রীকৃষ্ণকে উক্তা বলে তুষ্ণীম নীরব, বভুব হলেন হ নিশ্চিতভাবে। অনুবাদ। সঞ্জয় বললেন এভাবে মনোভাব ব্যক্ত করে গুরাকেশ অর্জুন তখন ঋষিকেশকে বললেন, হে গোবিন্দ আমি যুদ্ধ করব না, এই বলে তিনি মৌন হলেন। তাৎপর্য: ধৃতরাষ্ট্র যখন শুনলেন অর্জুন যুদ্ধ না করে ভিক্ষাবৃত্তি গ্রহণ করে জীবন ধারণ করবেন, তখন তিনি মনে মনে খুবই আনন্দিত হয়েছিলেন। কিন্তু তাকে নিরাশ করার মানসে সঞ্জয় তাকে জানিয়ে দিলেন অর্জুন হচ্ছেন পরন্তপ অর্থাৎ শত্রুর বিনাশকারী। যদিও অর্জুন পারিবারিক বন্ধনের মোহের বশবর্তী হয়ে সাময়িকভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়েছিলেন, কিন্তু তারপরই তিনি পরম গুরু ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন করে তার শিষ্যত্ব বরণ করেছিলেন। এর থেকে বোঝা যায় অর্জুন শীঘ্রই পারিবারিক বন্ধনের মোহ থেকে মুক্ত হয়ে আত্মজ্ঞান বা কৃষ্ণ ভাবনামৃত লাভ করবেন এবং ভগবানের নির্দেশে সেই যুদ্ধে রত হয়ে নির্মমভাবে শত্রু সংহার করবেন। এভাবে ক্ষণস্থায়ী যে আশার আনন্দে ধৃতরাষ্ট্রের বুক ভরে উঠেছিল তা অচিরেই অন্তর্হিত হলো। হরে কৃষ্ণ। পাঠ করলাম দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক নং 9। পরবর্তী শ্লোক নিয়ে আবার উপস্থিত হব। আজ এ পর্যন্তই। হরে কৃষ্ণ।